সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু নষ্ট চার্জার দেখতে পাচ্ছেন, এগুলো সব 5 ভোল্টের চার্জার। তো আজকের ভিডিওতে এগুলো দিয়ে একটি ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করব। তো আর দেরি না করে চলুন মেন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন চার্জারগুলো সব আমরা এভাবে খুলে নেব। তো একটা খোলা শেষ, এখন এটা আমরা খুলে নেব এভাবে। তো এটা পরে করতেছি, আমি আস্তে আস্তে সব খুলে নেব। দেখতে পাচ্ছেন এই দুইটি হলো, তারপর এখানে আরেকটি আছে। তো ফাইনালি আমরা চারটা চার্জারের মাথা খুলে দিতে পাচ্ছেন। তো এখন আমরা এটা দিয়ে 5 ভোল্ট 2 এম্পিয়ারের একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই তৈরি করে দিতে পাচ্ছেন। এগুলো সবটি এসি ইনপুট প্যারাল কানেকশন হবে এবং ডিসি আউটপুট সবগুলো প্যারাল কানেকশন হবে। তো আমি আমাদের এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই বানানোর জন্য পিভিসি পাইপ বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কেটে নিচ্ছি। আমরা এখানে থেকে চারটি এইভাবে গ্লুগান দিয়ে আটকে দেব এবং এই বর্ডারগুলো দিয়ে একটি স্কোয়ার একটি বক্স বানাবো, যেটার মাধ্যমে আমরা 5 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট পাবো। এরকম একটি চার্জার হবে অ্যাডাপ্টার হিসাবে, আর আউটপুট হিসাবে দুটি তার থাকবে। তো এখন আমি আমাদের এগুলো আউটপুটের সবগুলো তারে পজিটিভ, নেগেটিভ তার সোল্ডার করব। তো সোল্ডার করার পর কিরকম দেখায় তা দেখতে পারবেন একটু পরেই। আমি সবগুলোর 5 ভোল্ট আউটপুটের জায়গায় নেগেটিভ তার সোল্ডার করে নিচ্ছি। এখন সবগুলো পজিটিভ এবং সবগুলো নেগেটিভ একত্রিত করে নেব এবং সবগুলো এসি ইনপুটের লাইন দুটো এক করে নেব, প্যারালাল কানেকশন করে নেব এবং এইগুলো দিয়ে একটি স্কোয়ার একটা বক্স বানিয়ে তৈরি করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো এসি ইনপুটে সাদা এবং কালো তার লাগিয়ে দিচ্ছি, চারটা এসএমপিএস সার্কিটে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের এই বক্সের ভিতরে সেট আপ করবো গ্লুগানের মাধ্যমে। আমরা এখানে বক্সের মাধ্যমে এখানে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা সবগুলো যে দুটো হলো আমাদের আউটপুটের পজিটিভ প্যারাল কানেকশন করে ফেলছি এবং এই দুটো হলো এসি ইনপুটের দুটি কানেকশন প্যারাল করে ফেলছি এবং এখান থেকে একটি ইউএসবি আউটপুট রেখেছি, প্লাস আমরা এখান থেকে তারও বের করবো ইউএসবি বি না কি বলো ওইটার জন্য। আর এটা এখন আমরা কভার দিয়ে আটকে দেবো, যেটা ঠিক এভাবে আটকে দিয়ে আমরা এখানে ঘষে দেবো, তাহলে এটা একবার সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এটাই। তো আমরা এখন আমাদের আউটপুটে দুটো তার সংযুক্ত করবো আমাদের ইউএসবির জন্য। আমরা তারের মাধ্যমে আমাদের আউটপুটের ইউএসবি কানেকশনের সাথে দুটি তার লাগাই দিচ্ছি এবং এখন আমাদের এসি ইনপুটের লাইন দুটো আমরা কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমি এসি ইনপুটে তার কানেকশন করে ফেললাম। এই যে দুইটি সাদা সাদা তারে একটি এবং কালো তারে একটি, এই দুটো হলো আমাদের এসি ইনপুট এবং কালোটা হলো আমাদের ডিসি আউটপুট। দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুললি কমপ্লিট। এখন শুধুমাত্র এটা ফিনিশিং দেব, ফিনিশিং দিলে আমাদের এটা কাজ শেষ। তো এটা আমাদের এখন টেস্ট করবো যেটা কত এম্প আউটপুট দিতেছে। তখন আমাদের ইউএসবির মাধ্যমে আমরা দেখবো এটা কত এম্পিয়ার আউটপুট দিতেছে। তো আমরা এই TP4056 মডিউল নেব। এটার ফিমেল পোর্টে আমাদের আউটপুটের মেল পোর্টে আমার সংযোগ করব এবং এটার যে দুইটি অপশন আছে পজিটিভ নেগেটিভ আলাদাভাবে দেওয়ার জন্য, ওইখানে আমাদের তারগুলো লাগাবো। তো আমার কোনো মাল্টিমিটার নেই, কারণ আমি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইতে টেস্ট করে দেখাচ্ছি 19 ওয়াটের মতো মেবি। তো এখন আমরা ভোল্টটা চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5.2 ভোল্ট, যেটা আমরা চেয়েছিলাম 5 ভোল্ট। তো 5.2 ভোল্ট আছে, পারফেক্ট। এখন আমি আপনাদের ভালো করে এম্পিয়ার টেস্ট করে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন 3.85 অ্যাম্পিয়ার, যা প্রচুর, অ্যারাউন্ড 4 অ্যাম্পিয়ারের মতো। দেখতে পাচ্ছেন এই আমাদের নষ্ট চার্জার দিয়ে আমি এটা মেক করে ফেলছি। তো এটাই বানানো খুব ইজি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটাকে আরও ঘষে আমি রং করব, ওইটা আপনারা চাইলে করতে পারেন নাও পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।